নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কুকিং অ্যান্ড বেকিং উইথ ঋতু চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করব পটেটো মাঞ্চুরিয়ান। এইরকম আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন আলু নেবেন। তারপরে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু মুখে লেগে থাকবে এই রেসিপিটি, স্কিপ করলে আপনি মিস করে যাবেন। এরপর আমি অন্য একটি পাত্রে গ্রেট করা আলুগুলোকে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা আলুগুলোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে রাখার 5-7 মিনিট পরে দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে আলুগুলো থেকে। এবার এই আলু থেকে যেসব জল বেরোচ্ছে সেটা পরিষ্কারভাবে পুরো জলটা বের করে দিতে হবে, বারবার হাতের সাহায্যে চিপে চিপে। জল ঝরিয়ে রাখা আলুগুলোর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আগেই লবণ মাখিয়ে আলুগুলো থেকে জল বের করেছি, তাই আলুগুলোর মধ্যে কিন্তু লবণ এখনও আছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটা সুন্দরভাবে বাইন্ডিং করা যাবে, তাই আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর আলুর সাথে গোলমরিচ এবং কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে আমি গোল গোল বলের আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে করে গড়ে নিতে পারেন। এখানে আমি গোল গোল করে বেশ কয়েকটা গড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে হাই ফ্লেমে সমস্ত বলগুলি ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন হাই ফ্লেমে ছাড়বেন, তারপরে গ্যাসের ফ্লেম লো করবেন, না হলে আলুগুলো কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। এরপর আলুর বলগুলোকে এপিট ওপিট উল্টাতে উল্টাতে ভেজে নেবেন। যখন দেখবেন হালকা ব্রাউন কালার চলে এসছে আমি তুলে নিলাম। আপনারা এটাকে এভাবেই সার্ভ করতে পারেন, এভাবেই খেতে পারেন। দেখুন কত সুন্দর মুচমুচে হয়, বাইরে ক্রিস্পি হয়, ভেতরে হালকা সফট হয়। আপনারা এটাকে এভাবেই খেতে পারেন। কিন্তু আমি এখানে একটা গ্রেভি করব মাঞ্চুরিয়ানের, তাই আমি এখানে 2 চামচ মতন তেল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং খানিকটা আদা কুচি। হাই ফ্লেমে আদা রসুন কুচিকে কিছুক্ষণ ভাজতে হবে। চাইনিজ রান্নায় আদা এবং রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়, ওই জন্য আদা ও রসুন একটু বেশি পরিমাণেই দেবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আমার কাছে শুধু সবুজ কালারের ক্যাপসিকাম ছিল, আপনাদের কাছে অন্য কালারগুলো থাকলে আপনারা সেটাও দিতে পারেন, বা পেঁয়াজ ছাই থাকলে সেটাও দিতে পারেন। এরপর আমি 1 চা চামচ সোয়া সস দিয়ে দিলাম এবং সোয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সেজওয়ান সস। এই সবকটা সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি খানিকটা জল দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ গ্রেভিটা ড্রাই গ্রেভি হবে। আমি এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ জল গুলে একটা লিকুইড বানিয়ে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পটেটো বলগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি করার সময় কোনো রকমভাবে লবণ দিইনি, কারণ সসগুলোতে অলরেডি আগে থেকে লবণ থাকে আর আমার পটেটো বলগুলোর পরিমাণ অল্প আছে, তাই আমার এখানে লবণ প্রয়োজন হলো না। আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। রেডি হয়ে গেল পটেটো মাঞ্চুরিয়ান। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা এই রান্নাটি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। ধন্যবাদ।